সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। আমাদের ইউটিউব চ্যানেল শিকুন স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ের অনুশীলনী 1.2 খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের সারা জীবনের জন্য প্রয়োজন। সেটা হচ্ছে গসাগু এবং লসাগু। এই গসাগু এবং লসাগু এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা যদি আমরা না জানি তাহলে আমাদের এর পরের কোনো অঙ্কই আমরা ঠিকমতো করতে পারবো না। এটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকের ক্লাসে আমরা চেষ্টা করব খুব সহজে তোমাদের এই গসাগু এবং লসাগু সম্পর্কে বেসিক ধারণাটা দেওয়ার জন্য। তো আমরা চলে যাই প্রথমে যে গসাগু। এই গসাগুটা আসলে কি? গসাগু আসলে বলা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আর লসাগু মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো প্রথমে আমরা গসাগু সম্পর্কে একটু আলোচনা করব। গসাগুর সংজ্ঞা যদি বলতে হয় তাহলে গসাগু হচ্ছে প্রদত্ত সংখ্যাগুলোর যে সাধারণ গুণনীয়ক আছে তাদের ভিতর সবথেকে বড় গুণনীয়ক। আচ্ছা, এই কথাটা শুনলে একটু বুঝতে সমস্যা হয়। আমরা এরপরে উদাহরণের মাধ্যমে যখন আলোচনা করব তখন আমরা বিষয়টা আরো সহজ হবে। তো আমাদের যদি এখানে বলি যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তিনটা কথা আসছে। গরিষ্ঠ, যেরকম প্রথমে আসছে গরিষ্ঠ। গরিষ্ঠ মানে আমরা সহজ কথায় বুঝি বড়। সাধারণ মানে হচ্ছে সাধারণ থাকলো, আর গুণনীয়ক, এই তিনটা কথা আছে। প্রথমে আমরা বলবো যে গুণনীয়কটা আসলে কি। তো তোমরা যদি আমাদের ক্লাসটা ফলো করো তাহলে এর আগে তোমরা একটা ক্লাস দেখবা, যখন আমরা মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা পড়েছিলাম তখন কিন্তু আমরা গুণনীয়ক সম্পর্কে আলোচনা করেছিলাম। তারপরেও আমরা এখন একটু বলি যে গুণনীয়ক হচ্ছে এমন সংখ্যা, একটা নির্দিষ্ট সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেইটাকে বলা হচ্ছে আমাদের গুণনীয়ক। তাহলে কিরকম? মনে করো যে একটা সংখ্যা 12, এই 12 সংখ্যাকে আমরা অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারি। যেরকম 12কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারি, 2 দ্বারা ভাগ করতে পারি, 3 দ্বারা ভাগ করতে পারি, 4 দ্বারা ভাগ করতে পারি, 6 দ্বারা ভাগ করতে পারি, 12 দ্বারা ভাগ করতে পারি। তাহলে এই যে 12 সংখ্যাকে আমরা এই যে এতগুলো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি, তাহলে এই সকল সংখ্যাগুলো হচ্ছে যে 12 এর গুণনীয়ক। আচ্ছা, এইগুলোকে আমরা বলা হচ্ছে যে এই সংখ্যাগুলোর গুণনীয়ক। আচ্ছা, আরেকটা সংখ্যা যদি আমরা একটু মনে মনে চিন্তা করি, 30। তাহলে এই 30 সংখ্যাকে আমরা কি দ্বারা ভাগ করতে পারি? 1 দ্বারা ভাগ করতে পারি, 2 দ্বারা ভাগ করতে পারি, 3 দ্বারা ভাগ করতে পারি, 5 দ্বারা ভাগ করতে পারি, 6 দ্বারা ভাগ করতে পারি, 10 দ্বারা ভাগ করতে পারি, 15 দ্বারা ভাগ করতে পারি এবং 30 দ্বারা ভাগ করতে পারি। তাহলে কি হলো? এই যে এই সকল সংখ্যা হচ্ছে 30-এর গুণনীয়ক। আচ্ছা, তাহলে আমাদের গসাগুর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গুণনীয়ক কি সেটা আমরা বুঝলাম, যে একটা নির্দিষ্ট সংখ্যাকে অন্য যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেইগুলোকে হচ্ছে গুণনীয়ক বলি। এখন কথা হচ্ছে সাধারণ গুণনীয়ক। সাধারণ, এই সাধারণ গুণনীয়ক, এই কথাটার অর্থটা কি? সাধারণ গুণনীয়ক কথাটার অর্থ হচ্ছে যে এই যে 12 এবং 30 এর গুণনীয়কগুলো আমরা বের করলাম, এই 12 এবং 30 গুণনীয়কগুলোর ভিতর যে গুণনীয়কগুলো 12 এবং 30 উভয়ের ভিতর আছে সেইগুলোকে বলা হচ্ছে সাধারণ গুণনীয়ক। তার মানে আমরা যে সাধারণ মানে এর ইংরেজি কথাটা বললে আমরা একটু ভালো বুঝি, কমন। তার মানে সবার ভিতর আছে, সেটাকে বলা হচ্ছে সাধারণ বা কমন। তাহলে সাধারণ গুণনীয়কটা কি? যে আমাদের যে প্রদত্ত সংখ্যাগুলো থাকবে এই সংখ্যাগুলোর ভিতর যে গুণনীয়কগুলো সবার ভিতর থাকবে সেটাকে আমরা বলতেছি সাধারণ গুণনীয়ক। যেরকম আমরা এই উদাহরণটা যদি বলি 12 এবং 30, তাহলে এই যে 1 2 3 4 এই যে এইগুলো আছে 12-এর গুণনীয়ক, আর এইগুলো আছে 30-এর গুণনীয়ক। এর ভিতর আমাদের কি আছে? একটা এর ভিতরও আছে, এর ভিতরও আছে, 2 আছে, 3 আছে, 4টায় 12-এর গুণনীয়ক কিন্তু এটার গুণনীয়ক নয়। আবার কি দেখতেছি 6টা এটার ভিতরও আছে, এটার ভিতরও আছে, 12টা এর ভিতর আছে কিন্তু এর ভিতর নাই, 15 30 30-এর গুণনীয়ক কিন্তু 12-এর গুণনীয়ক নয়।
তাহলে আমরা সাধারণ গুণনীয়ক কি পেলাম? 1, 2, 3 এবং 6, এইগুলো হচ্ছে 12 এবং 30-এর সাধারণ গুণনীয়ক। তার মানে যেটা 12-র মধ্যেও আছে, 30-এর ভিতরেও আছে। তাহলে আমাদের যে কথা ছিল যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাহলে সাধারণ গুণনীয়ক আমরা পাইছি। এরপর বলছি যে গরিষ্ঠ। এই গরিষ্ঠ কথাটার অর্থ আমরা প্রথমে বলছি যে বড়। তার মানে আমরা ওই যে সূত্রেও সংজ্ঞায়ও বলে আসছিলাম যে সাধারণ গুণনীয়কের ভিতর যেটা বড় সেটাকে বলবো যে আমরা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু। তাহলে আমরা সাধারণ গুণনীয়ক এখানে পেয়েছি 1, 2, 3 এবং 6। তাহলে নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে এইগুলোর ভিতর 6টা হচ্ছে আমাদের সবথেকে বড় সাধারণ গুণনীয়ক। তাহলে এই যে বড় সাধারণ গুণনীয়ক বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এইটাকেই আমরা সংক্ষেপে বলতেছি গসাগু। তাহলে আমরা এখানে যদি বলি যে 12 এবং 30 এর গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত, তাহলে আমাদের উত্তর হবে 6। তার মানে আমরা বলতে পারি যে 12 এবং 30-এর গসাগু হচ্ছে 6। তাহলে গসাগুর বিষয়টা আমরা আরেকটু প্রথম থেকে বলি যে গসাগু মানে আমরা বলছি যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে প্রদত্ত সংখ্যাগুলো থাকবে সেটার গুণনীয়ক বের করা, সেইখান থেকে কোনগুলো উভয়ের ভিতর বা যদি 2-এর বেশি থাকে বা যতগুলো থাকে কোন গুণনীয়কগুলো সবার ভিতর আছে সেইগুলো খুঁজে বের করলাম। তারপরে এই সাধারণ গুণনীয়কগুলোর ভিতর যেটার মান সবথেকে বড় সেটা হচ্ছে আমাদের গসাগু। খুব সহজে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এরপরে আমরা যেটা একটু আলোচনা করব সেটা হচ্ছে যে লসাগু। লসাগু মানে আমরা কি বলছি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে আমাদের গসাগুর সাথে এখানে পার্থক্য দুইটা কথার। একটা হচ্ছে এখানে আমাদের আগে ছিল গরিষ্ঠ, সেটা হয়ে গেছে লঘিষ্ঠ, আর আগে ছিল গুণনীয়ক, সেটা হয়ে গেছে গুণিতক। আর সাধারণ কথাটা একই আছে। তাহলে আমরা এই লঘিষ্ঠ এবং গুণিতক এই কথাটার অর্থটা যদি আমরা বুঝতে পারি তাহলে লসাগু আমাদের কাছে সহজ হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা বলি যে গরিষ্ঠ মানে যদি বড় হয় তাহলে লঘিষ্ঠ মানে সহজে আমরা বুঝতে পারতেছি যে ছোট। আচ্ছা, সাধারণ কথাটা বলি গুণিতক। আচ্ছা, এই গুণিতকটা জিনিসটা হচ্ছে সহজ কথা, আমরা ছোটবেলায় যে নামতা পড়ছি, এই গুণিতক মানে হচ্ছে নামতা। কি রকম গুণিতক মানে নামতা? আমরা যদি একটু উদাহরণ দিই, মনে করো যে আমাদের এক সংখ্যা আছে যে 2। আচ্ছা, এই 2 এর গুণিতক কোনগুলো হবে? 2 এর যদি আমরা নামতা পড়ি, ছোটবেলায় পড়ছি 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তারপর 4 দুগুণে 8, 4 দুগুণে 8, এইগুলো হচ্ছে গুণিতক। তার মানে এই 2কে আমরা 1 থেকে শুরু করে যত সংখ্যা আছে সবগুলোকে দ্বারা গুণ করলে যে সংখ্যাগুলো পাবো সেইগুলো হচ্ছে গুণিতক। এখন কথা হচ্ছে যে কত পর্যন্ত হবে? কথা হচ্ছে যে অসংখ্য। গুণিতকের আসলে কোনো শেষ নেই। এরকম যত সংখ্যা আছে সবগুলো হচ্ছে গুণিতক। যদি আমরা একটা বলি যে সংখ্যা 4, তাহলে এর গুণিতক হবে 4কে 1 দ্বারা গুণ করলে হয় 4, 2 দ্বারা করলে হয় 8, 3 দ্বারা গুণ করলে হয় 12, 4 দ্বারা গুণ করলে হয় 16, 5 দ্বারা গুণ করলে হয় 20। এরকম ভাবে আমাদের চলতে থাকবে। আরেকটা সংখ্যা যদি আমরা মনে করি যে 8, 8 এর গুণিতক কি? আমাদের মনে করছে 8, হ্যাঁ, তারপরে আছে 2 দিয়ে করলে 16, 3 দিয়ে করলে 24, 4 দিয়ে করলে 32, এইভাবে আমাদের চলতে থাকবে। তাহলে এইটা হচ্ছে আমাদের গুণিতক। যে সহজ কথা আছে গুণ করা, যেই সংখ্যাটার গুণিতক আমাদের বের করতে হবে ওই সংখ্যাটাকে 1 থেকে শুরু করে পরবর্তী যত সংখ্যা আছে সেইগুলো দ্বারা আমাদের গুণ করতে হবে। এখন কথা হচ্ছে কতগুলো গুণ করবো এটা তো কোনো শেষ নেই, এই জন্য আমরা প্রত্যেকটার পরে এরকম একটা ডট ডট চিহ্ন দিয়ে গেছি, তার মানে এরপরে আরো অনেক আছে। আচ্ছা, এরপরে আমরা কি বলি? সাধারণ গুণিতক। সাধারণ কথাটার অর্থের আগেই আমরা বলছি যে গুণিতকগুলো এর প্রত্যেকটার ভিতর আছে সেইগুলো। যেরকম আমরা যদি এখানে চিন্তা করি যে এই 6টা, হ্যাঁ, 6টা সবার ভিতর নেই, 8টা এর ভিতর আছে, এর ভিতর আছে, আবার এর ভিতরও আছে। এরকম করে আমরা যদি আরো সামনে আগাই তাহলে একসময় এখানে 16 পাবো। তারপর এটা 16টাও এর ভিতর আছে, এর ভিতর আছে, এর ভিতরও আছে। তাহলে এই যে গুণিতকগুলো প্রত্যেকের ভিতর আছে সেইগুলোকে বলছি আমরা সাধারণ গুণিতক। তাহলে আমরা দুইটা জিনিস পাইছি, একটা হচ্ছে গুণিতক পাইছি আর একটা হচ্ছে
সাধারণ গুণিতক পাইছি। এবার আমাদের হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে আমরা ওই যে প্রথমে বলে আসছি, লঘিষ্ঠ মানে ছোট। তার মানে আমাদের এই যে গুণিতক, এই গুণিতকগুলোর ভিতর যে মানটা হচ্ছে সব থেকে ছোট বা যে গুণিতকটা সব থেকে ছোট, সেইটাকে বলছি যে আমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু। তাহলে আমরা দেখি এই যে 8 এবং 16, তার মানে এইগুলোর আমরা পাইছি হচ্ছে 8 আর 16, এই দুটো হচ্ছে সাধারণ গুণিতক পাইছি। এরপরে আমরা সামনে গেলে হয়তো আরো অনেক পাবো, কিন্তু আমাদের সামনে না গেলেও হবে, আমাদের এইখানে দরকার হচ্ছে লঘিষ্ঠ মানে ছোট। তাইলে 8 এবং 16-র ভিতর আমাদের 8টা হচ্ছে ছোট। তাহলে 8কে বলতেছি আমরা 2, 4 এবং 8-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু। তাহলে আমরা এইটাই হচ্ছে আমাদের বেসিক, যে গসাগুটা আসলে ধারণাটা কি, লসাগুটা আসলে ধারণা কি। আমরা অনেকেই লসাগু গসাগু জানি পারি, কিন্তু আসলে বেসিক জিনিসটা কি এটাই আমরা জানি না। এখন কথা হচ্ছে যে এই লসাগু গসাগু আমরা কিভাবে নির্ণয় করব। তার আগে আমরা আরেকটা বিষয় একটু বলে রাখি, সেটা হচ্ছে যখন আমাদের গসাগু নির্ণয় করতে হয় তখন আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যে সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করব, যে সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করব, সে ওই সংখ্যাগুলোর গসাগু সবসময় হবে প্রদত্ত সংখ্যাগুলোর থেকে ছোট বা সব থেকে ছোট যে সংখ্যাটা থাকবে তার সমান হতে পারে, কিন্তু ওই সংখ্যাগুলো থেকে বড় কখনো হবে না। আর যখন আমরা কি করব, লসাগু নির্ণয় করব, লসাগু হবে আমাদের সবসময় প্রদত্ত সংখ্যাগুলো থেকে বড় বা সব থেকে ছোট সংখ্যাটা বড় সংখ্যাটার সমান। যেরকম আমাদের 2, 4, 8-এর ভিতর লসাগু হয়েছে আমাদের 8, তার মানে সব থেকে বড় সংখ্যাটার সমান বা এর থেকে বড় হবে, কিন্তু কখনো এই সব থেকে বড় সংখ্যাটার ছোট কখনো হবে না। তো এইটাই হচ্ছে আমাদের মূলত গসাগু এবং লসাগু সম্পর্কে বেসিক। এখন কথা হচ্ছে যে এই আমরা লসাগু গসাগু কিভাবে নির্ণয় করতে পারি। হ্যাঁ, এই পদ্ধতিতে কি আমরা নির্ণয় করব। এখন কথা হচ্ছে যে এইটা আমাদের বেসিক জানার জন্য, কিন্তু আসলে এই পদ্ধতিতে আমরা গসাগু লসাগু আমরা নির্ণয় করব না। কারণ আমাদের পরীক্ষার সময় যখন আমাদের লসাগু নির্ণয় করতে আসবে, তখন আমরা একটা লসাগু নির্ণয় করতে যদি আমাদের এত সময় প্রয়োজন হয়, তাহলে আমরা বাকি অঙ্কগুলো কিন্তু আমরা সহজে শেষ করতে পারবো না। এই জন্য এইটা আমরা জেনে রাখলাম। এখন গসাগু লসাগু কিভাবে সহজে একেবারে মুহূর্তের ভিতর, হ্যাঁ, তোমরা এর আগের ক্লাসে দেখবা যে আমরা বিভাজ্যতা নির্ণয় করছিলাম মুহূর্তের ভিতর, তোমরা দেখেই বলতে পারবা। তো আমরা গসাগু লসাগু তোমরা সংখ্যা দেখেই কিভাবে মুহূর্তের ভিতর করতে পারবা, সেটা আমরা আগামী একটা ক্লাসে দেখব। তো তোমরা সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে। আর এইটার ভিতর যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে, আমরা পরবর্তীতে এটার উপর আরেকটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। আর আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তাহলে আমরা আরো বেশি উৎসাহিত হব। ধন্যবাদ সবাইকে।